এবার আমরা হেক্সাডেসিমেলের যোগের নিয়ম শিখব। তো হেক্সাডেসিমেলের যোগের নিয়মটা হচ্ছে, যোগফল যদি দুইটা সংখ্যার যোগফল যদি 16 এর নিচে হয়, 16 এর নিচে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটাই বসবে। আর দুইটা সংখ্যার যোগফল যদি 16 এর 16 হয়, বরাবর দুইটা সংখ্যার যোগফল যদি 16 হয়, তাহলে যোগফল শূন্য বসবে এবং হাতে 1 থাকবে। কারণ হেক্সাডেসিমেলে 16 সংখ্যাটি মান নেই, যেখানে আমাদের 15 আছে 1 পর্যন্ত, ঠিক আছে। যেহেতু বেস 16, এজন্য 16 হলে শূন্য বসবে, যোগফল হাতে 1 থাকবে। এবং যোগফল যদি 16 এর বেশি হয়, অর্থাৎ যত বেশি হবে 16 এর, ঠিক তত বসবে এবং হাতে 1 থাকবে। এবার হচ্ছে আমরা একটু সমাধান করি। এবার আমরা দুইটা হেক্সাডেসিমাল সংখ্যা যোগ করব। একটা সংখ্যা হচ্ছে এবিসি, আর একটা হচ্ছে 27F। এই সংখ্যাটার যোগফল নির্ণয় করব। প্রথমে হচ্ছে সি আর এফ। তো সি এর মান হচ্ছে 12 আর এফ এর মান হচ্ছে 15। তো 12 আর 15 যোগফল হয় 27। তাহলে যোগফল কি 16 এর বেশি হয়েছে। তো 16 যত বেশি হবে ঠিক তত বসবে। তো 16 থেকে হচ্ছে 27 কত বড়? 27 হচ্ছে 11 বড়, বা 27 থেকে 16 বাদ দিলে 11 হয়, তাহলে 11 বসবে। আমরা জানি 11 মানে হচ্ছে হেক্সাডেসিমেলে বি। 11 মান হচ্ছে হেক্সাডেসিমেলে বি লেখা যায়। আর হাতে থাকবে 1, 7 রেখে 8। আর আমরা জানি বির মান হচ্ছে 11। তো 11-এর সাথে 8 যোগ করলে হয়, বির মান এখানে 11 আর 7, আর হাতে আছে 1, 7 রেখে 8। 11-এর সাথে 8 যোগ করলে হয় 19। তো যোগফল 16 থেকে বেশি। তো কত বেশি? 3 বেশি। 19 হলে যোগফল 3 বেশি হয়, তাহলে এখানে 3 বসবে। আর হাতে থাকবে 1, যেহেতু 16 থেকে বেশি হলে হাতে থাকে 1, বা 16 বরাবর হলে শূন্য বসে, হাতে থাকে 1। তো 2 রেখে 3। আর আমরা জানি এর মান হচ্ছে 10। 10 রেখে হচ্ছে 10 আর 3 হচ্ছে 13। তো আমরা জানি হেক্সাডেসিমেলে 13 মান হচ্ছে, বির মান হচ্ছে 11, সির মান হচ্ছে 12, আর ডির মান হচ্ছে 13। তাহলে এখানে ডি হবে। তো এবার হচ্ছে আমরা এই দুইটা যোগ করব। এখানে একটা হেক্সাডেসিমাল সংখ্যা বি এ আছে, আর একটা হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে সি এ। আমরা বাবা বা চাচা বলতে পারি এমনিতে। তো আমরা জানি হেক্সাডেসিমালে এর মান হচ্ছে 10। তো 10 এর সাথে 10 যোগ করলে হবে 20। তো এটা 16 থেকে বেশি, 4 বেশি, তাহলে 4 বসবে। আর হাতে থাকবে 1। তো সির মান হচ্ছে 12। 12-এর সাথে 1 যোগ করলে হয় 13। আর বির মান হচ্ছে 11। 13 আর 11 যোগ করলে হয় 24। তো 16 থেকে 24 হচ্ছে 8 বেশি, তাহলে আমরা 8 লিখবো। আর হাতে থাকবে 1। আর এর মান হচ্ছে 10। 10 10 করে 20 হয়, আর হাতের আছে 21। তো 16 থেকে 21 হচ্ছে 5 বেশি, তাহলে 5 লিখলাম। আর হাতে থাকে 1। তো সির মান হচ্ছে 12। 12 আর 1 হচ্ছে 13। আর বির মান হচ্ছে 11। 11 আর 13 হচ্ছে 24। 24 হচ্ছে 16 থেকে 8 বেশি, তাহলে 8 লিখলাম। আর হাতে থাকবে 1। তাহলে এটাই হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা যোগের নিয়ম। জাস্ট মাথায় রাখতে হবে, দুইটা সংখ্যার যোগফল যদি 16 এর নিচে হয়, তাহলে 16 যত নিচে হবে বা 16 এর নিচে যা হবে তাই বসবে। আর দুইটা সংখ্যার যোগফল যদি 16 হয় বরাবর, তাহলে যোগফল শূন্য বসবে, হাতে থাকবে 1। আর যোগফল যদি 16 এর বেশি হয়, অর্থাৎ যত বেশি হবে ঠিক তত বসবে এবং হাতে থাকবে 1।